ফেরাউন চালিয়েছে 1600 বছর, এরা চালিয়েছে 16 বছর। অনেক কিছু করেছে, কিছু কথা না বললে বিকৃত হয়ে যায়। কথা বলার দরকার আছে না নাই? তওবা করে ফেরত আসেন। আমরা আপনাদের মতো এরকম হিংস্র না, আমরা ক্ষমা করতে জানি। ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। কিন্তু ষড়যন্ত্র করবেন না। আল্লামা সাঈদী রক্ত নিয়ে খেলেছেন, হাজার হাজার আলেমের রক্ত নিয়ে খেলেছেন, অনেক মায়ের কোল খালি করেছেন। ষড়যন্ত্র করবেন, হাত পা গুঁড়ো করে দেব। বাতিল শক্তির মোকাবেলা করতে রাজি আছেন কারা কারা? হাত কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আমার নবীজি মক্কা বিজয় করলেন, রাসূল বললেন সবাইকে মাফ করলাম 17 জন ছাড়া। কতজন ছাড়া? 17 জনের কোনো মাফ নাই। যেখানে বাবা সেখানে ধরবা। আমার দেশেও কিছু চিহ্নিত অপরাধী আছে, তাদের কোনো ক্ষমা নাই। একটা হলো নোয়াখালী, খালি মঞ্চ পাইলি মাইক পাইলি বলতো খেলা হবে, বলতো না, প্রায় বলতো না। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আমার নবীজি ফতে মক্কার দিন বললেন সবাইকে মাফ করে দিলাম। ইকরামা ইবনে আবু জাহেলের স্ত্রী এসে নবীর সামনে দাঁড় হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দ্বীন গ্রহণ করতে চাই। রাসূল বললেন কালিমা পড়ো, মাফ করে দিলাম। পরপরই বলছেন, আমার স্বামী ইকরামা যদি ইসলাম কবুল করতে চায়, আপনি কি তাকে মাফ করবেন? আমার নবীজি দেরি করলেন না, সঙ্গে সঙ্গে বললেন হ্যাঁ, দ্বীন গ্রহণ করলে আমি তাকেও মাফ করে দেব। ইকরামা চলে গেছে ভয়ে, তিহামা পার হয়ে, তিহামা অঞ্চল পার হয়ে নদী পার হয়ে চলে যাবে। নদীর তীরে থাকা সেই নৌকার মাঝিকে ডাক দিয়ে বলছে, ভাই তুমি কি আমাকে নদীটা পার করে দেবে? কত টাকা চাও? যা চাও তাই দেবো, আমি এই এলাকায় থাকা আমার জন্য রিস্কি। মাঝি বলে পার করে দেব, টাকা ছাড়া। টাকা নেব না, শর্ত আছে কি কালেমা পড়ে মুসলমান হন। সুবহানাল্লাহ বলবেন না? উনি খুব লজ্জা পড়ে গেলেন যে এই এতদূর পর্যন্ত ইসলাম চলে আসছে। হতাশ চিত্ততা নিয়ে থাকলেন। এই ইকরামা এমন কোন যুদ্ধ নাই যে যুদ্ধ নবীর বিরুদ্ধে তরবারি খাড়া করে নাই। তার স্ত্রী এসে তাকে ধরলেন, বললেন যে রাসূল আপনাকে মাফ করবেন, এখনো সময় আছে, আপনি দ্বীন গ্রহণ করে ফেলেন। তাকে নিয়ে যাওয়া হলো। রাসূল বলেন সাহাবীরা একটা আওয়াজ তো করবা না। তার বাবা যা করেছে করেছে, ও যা করেছে করেছে, আমার কাছ পর্যন্ত আসতে দাও, সে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। রাসূল হাতটা আগায় দিলেন, ইকরামাকে পড়ায়া দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার নবীর সামনে রাসূল বললেন আরো কিছু আছে, তাদেরকে মাফ করা হবে না। ইতিমধ্যে ওয়াহশী এসে রাসূলের আশপাশ ঘোরাফেরা করতেছেন, তিনিও কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ওইদিকে হিন্দা, তিনিও আশপাশ ঘোরাফেরা করছেন, তিনিও কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। শুধু রাসূল বললেন ওয়াহশী আমার সামনে আসবা না। তুমি আমার সামনে আসলেই আমার চাচার কথা মনে হয়ে যায়। আমার চাচা মীর হামজাকে এমন ভাবে তোমরা মেরেছ, আমার সেই চোখে আমি দেখেছি আজ পর্যন্ত, সেই চোখটা আমি বলতে পারি না, সেই দৃশ্য আমি বলতে পারি না। সাইয়্যিদুশ শুহাদা মীর হামজা উহুদের ময়দানে দূর থেকে ওয়াহশী তীর মেরেছিল, বর্শা মেরেছিল, বল্লম মেরে তার বুকটা ঝাঁঝরা করে দিল।
সাইয়েদনা আমির হামজা জমিনে পড়ে গেলেন, জমিনে লুটিয়ে পড়লেন। সেই সময় করা হলো কি, তার কান কাটা হলো, হাত কাটা হলো, পা কাটা হলো, তার অঙ্গগুলো বিচ্ছিন্ন করে দেওয়া হলো। সেই উহুদের ময়দানের যুদ্ধের একদিন আগে সাইয়েদনা আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যাবেন। সেই সময় তিনি দোয়া করেন, আল্লাহ তোমার জমিনে তোমার দিন কায়েমের জন্য রওনা দিচ্ছি। আল্লাহ তুমি আমাকে আমার গায়ে এমন শক্তি দিবা যেন বাতিলদের মোকাবেলা করতে পারি। এক পর্যায়ে যেন কাফেররা আমাকে ধরাশয়ী করে ফেলে, আমার যেন অঙ্গগুলো বিচ্ছিন্ন করে ফেলে, কাফেররা যেন আমার হাত কেটে নেয়, পা কেটে নেয়, চোখ তুলে নেয়, নাক কেটে নেয়, সবকিছু যেন অঙ্গহানি করে ফেলে দেয়। কিয়ামতের দিন যখন আমার এই অঙ্গহানি দেহ নিয়ে যখন তোমার সামনে দাঁড়াবো, সেই সময় যখন তুমি আমাকে বলবে ফিমা যদি আনফুক ওয়া উযুনুক, তোমার নাক কেন কাটা, কান কেন কাটা, সেই সময় বলবো আল্লাহ তোমার জমিনে তোমার দিন কায়েমের জন্য যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, কাফেররা আমার হাত কেটে নিয়েছে, পা কেটে নিয়েছে, চোখ তুলে নিয়েছে, নাক কেটে নিয়েছে। আল্লাহ তুমি সেই সময় বলবে, ও আব্দুল্লাহ আজকে তোর কোনো হিসাব নাই, আজকে তোকে সোজা জান্নাত দিয়ে দিলাম। ওই যুদ্ধের ময়দানে সবচেয়ে ক্ষত বিখ্যাত দেহ নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন দুজন সাহাবী, আমির হামজা এবং আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু আনহুমা। এই দুজনকে যখন রাসূল সামনে পেলেন, নবীজির কপালে তখন ব্যান্ডেজ লাগানো, নবীর সামনের দুটো দাঁত নাই। আমার নবীজি চরম আহত অবস্থায় জানাজা সম্পূর্ণ করে বললেন, সাহাবীরা আমার আব্দুল্লাহ বিন জাহাশের লাশ আর সাইয়্যিদুশ শুহাদা আমার চাচা আমির হামজার লাশকে তোমরা একই কবরে দাফন করো, কারণ এই দুইজন কিয়ামতের দিন একসঙ্গে উঠবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় ক্ষতি করার পরেও রাসূল মক্কা বিজয়ের দিন বললেন, হিন্দা আপনি আমার সামনে বসবেন না, আমার চাচার কথা মনে পড়ে যাবে। ওয়াহশী অনুতপ্ত হয়ে মনে মনে চিন্তা করলেন, একজন ইসলামের মুজাহিদকে আমি দুনিয়া থেকে বিদায় করেছি, এর বদলা কি হতে পারে? একজন ভণ্ড নবীকে ওয়াহশী দুনিয়া থেকে বিদায় করে তার বদলা নিলেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কথার তো কোনো থা নেই, বহুদিকে চলে গেছিলাম আমরা, মূল লাইনের দিকে চলে আসি। জাহান্নাম থেকে বাঁচার জন্য নাম্বার 1 কাজ হলো আমরা নামাজ ছেড়ে দেব না। মন যা চাই তা করা যাবে না, মন যা চাই তা করব না। আমরা আল্লাহ যা চান তাই আমরা করব, নফসের বিরুদ্ধে অবস্থান নেব। নফস ভালো কিছু চায় না। ইমাম কুরতুবী তার তাফসীরে লিখেছেন, আরো 6টা 7টা কর্ম যার মধ্যে থাকবে তাকে খাই নামক গর্তের মধ্যে ফেলে দেওয়া হবে। নাম্বার 1 হলো যে জিনাকার জিনা করতে করতে পাকা হয়ে গেছে। নাম্বার 2 হলো যে মদ্যপায়ী মদ পান করতে করতে বুড়া হয়ে গেছে, মদ খাওয়া ছাড়ে না, এমন লোক তো মনে বাংলার জমিনে নাই। নাম্বার 3 হলো যে সুদখোর, সুদ খেতে খেতে সুদটাকে জায়েজ মনে করে, এটা মানে রবির বাজারে নাই। আছে আছে তাহলে বাদ দিয়ে ওয়াজ থাক নাকি বলবো? আপনি না বললে তো বলবো। সুদ সুদ ওয়াজ করে সুদ বন্ধ হবে না, আইন করে সুদ বন্ধ করতে হবে, ঠিক আছে না? মদের দোকান ওয়াজ করে বন্ধ হবে না, আইন করে বন্ধ করতে হবে। জিনার লাইসেন্স ওয়াজ করে বন্ধ হবে না, আইন করে বন্ধ করতে হবে। নাম্বার 4, যে সন্তান পিতামাতার অবাধ্য হয়, আল্লাহ পাক তাদেরকে গাই নামক গর্তের মধ্যে ঢুকাবেন। আরেকটা হচ্ছে যে মিথ্যা সাক্ষী দেবে, আল্লাহ পাক তাকে এই গাই নামক গর্তের মধ্যে ঢুকাবেন। যে নারী অপর সন্তানকে স্বামীর সন্তান বলে চালায় দেয়, মানে যার সন্তান, এখনো কিন্তু আছে, আছে না নাই? কয়েকজন ডিএনএ টেস্ট করে, এরকম বহু যার সন্তান কিন্তু জমিনে রয়ে গেছে। ওই নারীকে আল্লাহ পাক জাহান্নামের এই গাই গর্তের মধ্যে আল্লাহ পাক ঢুকায়া ছাড়বেন। এই সমস্ত অপকর্ম যেন আমাদের জীবনে উপস্থিত না হয়, এই তৌফিক কামনা করছি। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ফজরকে সবাই পড়বেন? সবাইকে ফজর পড়তে রাজি আছেন? ফজরের আগে কিন্তু শয়তান আসে, আবার ফজরের আগেও আল্লাহ আসেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আসেন এই আকাশে, আর শয়তান আসে একদম আপনার পেটের কাছে, এসে মাথার চুলগুলো ফাইন করে এরকম করে টিপে টিপে দেয় আর বলে, আলাইকা লাইলুত তাফিল, আলাইকা লাইলুত তাফিল, তোর রাত অনেক লম্বা, ঘুমা। ঠিক আছে, কি করে? ঘুমা। খুব আরামের ঘুম হয় না ফজর রাখবে একটু, মানে সারা রাত ঘুম ধরে না, কিন্তু আযান পড়ার একটু আগে শয়তান কি যে করে, ফাইন করে একটা মেসেজ করে দেয়। আর ওয়াজ করে হলো আলাইকা লাইলুন তাফিল। সহিহ হাদিসে আসছে, এই কথা যখন বলে, ওই সময়ে যদি কোনো বান্দা, শয়তান ওই সময় 3টা গিট মেরে দিয়ে চলে যায়, 3টা গিট মারে,
রাসূল বলছেন এই তিনটা গিট যদি ছুটাতে চাও তোমরা, তিনটা আমল করবে সেই সময়। ঘুম থেকে চট করে উঠবে, বিছানা থেকে পিঠটা সরায় নেবে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর বলবে। একটা গিট ছুটে গেল, ওযু বানাবি। দুইটা গিট ছুটে গেল, ওযু বানায় মসজিদের দিকে রওনা করবে। নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে তিনটা গিট ছুটে গেল। 24 ঘন্টা একটা দিন শয়তান ওই বান্দার কাছে আসার সাহস পায় না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। মন চাচ্ছে আরো কথা বলি, কিন্তু সুযোগ নাই। যতটুকুন হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। একটা পাখি আকাশে ওড়ে, এক ডানায় না দু ডানায়? দু ডানায়। এখন আরেকটা ডানা আছে, আমাকে আরেকটা প্রোগ্রামে আমাকে পার্টিসিপেট করতে হচ্ছে, এবং সেই প্রোগ্রামটা নিয়েছে আমি আরো 1 বছর আগে। এই জন্য সব দিকে তাকিয়ে আজকে যতটুকুন হয়েছে আমাদেরকে একটু জোর করেই বলতে হবে আলহামদুলিল্লাহ যা হয়েছে। আমি সবার কাছে দোয়া চাই, সবাইকে আমার জন্য দোয়া করবেন। আমি আপনার জন্য দোয়া করি, আল্লাহ যেন আমাদের এই মিলন মেলাকে হাসর পর্যন্ত হাজির করে দেন, হাসর পর্যন্ত গড়িয়ে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যে মুরব্বী আসছেন তার জন্য দোয়া করবেন। তারপর আমার ডানে বামে যে সমস্ত অতিথিরা আসছেন, আল্লাহ তুমি সবাইকে কবুল করে নেন। যারা আসছেন আজকের মাহফিলকে সফল করেছেন, আল্লাহ তুমি সবার অংশগ্রহণকে নাজাতের ওসিলা করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই আশাবাদ কামনা করছি। ছোট্ট একটা দোয়ার মধ্য দিয়ে আমি, আমার পরীক্ষার কোনো মেহমান আছে? আচ্ছা, তাহলে আমরা সবাই বলি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জোরে বলি ইয়া আল্লাহ, আমার জীবনের সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন। দোয়া করব, আপনি দোয়া করে দেন। সাদিক ভাই দোয়া করুন। আসবো, আবার আসবো, আসতে হবে, দেখা যাক ইনশাআল্লাহ বলি। আল্লাহ কবুল করুন। এই মাহফিল, জি এই মাহফিল শুরু হলো, স্টার্ট হলো, চলতেই থাকবে। জোরে বলি ইনশাআল্লাহ। যারা বিরোধিতা করবেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদের বিরোধিতা থেকে যেন মুক্ত থাকার তৌফিক দান করেন। মাহফিল হলে উপকার আছে না নেই বলেন তো? কল্যাণ আছে। আমরা সোজা এখন দোয়ার দিকে যাই, আল্লাহর কাছে যাবো। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। হাজার হাজার মুসলমান নরনারী তোমার কালামের 2-3টা আয়াতকে সামনে রেখে ভয়ঙ্কর কিছু জাহান্নামের গর্তে কারা কারা যাবে এই বিষয়ে কিছু কথা বলেছি। একামতে দিনের আংশিক কিছু কথা বলে নিয়ে তোমার শাহী দরবারে কাঙ্গাল ভিখারির মতো দুটো হাত পেতেছি আল্লাহ। সবাই নামাজ পড়তে চায়, সবাই শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে চায়, এমন নিয়ত, শেষে দুটো হাত ভিক্ষুকের মতো পেতে আছি। মেহেরবানি করে গুনার দিকে নজর না দিয়া বান্দা মনে করে তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জান যারা বিদায় নিয়েছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখায়া দিয়েছো। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে মাহফিলটার আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, সেই কঠিন মুসিবতের দিন যেদিন মা তার সন্তানকে পর্যন্ত ভুলে যাবে, মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিনে মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায়া দিও। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দাগুলো
মনে মনে কি যেন চায়, কি যেন তাদের মনের যাতনা। পারিবারিক সমস্যা দূর করে দাও, ব্যবসায়িক ঘাটতি দূর করে দাও, ঋণগ্রস্ত ঋণ মুক্ত তৌফিক দাও, রোগাক্রান্ত রোগ মুক্ত তৌফিক দিয়ে দাও। আমার ডানে বামে সামনে পেছনে যত ভাই আড়ালে যত মা বোনা তুলেছেন সবার হাতগুলোকে তুমি আল্লাহ চালায়া নাও। আল্লাহ তাআলা তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছি মুসলমানদের পায়ের তলায় মাটি নাই। সিরিয়াকে জুলুম মুক্ত করেছ, ফিলিস্তিনকে তুমি ইহুদি মুক্ত করে দাও, কাশ্মীরকে তুমি আল্লাহ জুলুম মুক্ত করে দাও, মুসলমানদের আকসাকে তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। আল্লাহ তাআলা আমার সাদিক সিকান্দার ভাইকে কবুল করো। সবার নাম তো আমার জানা নাই, জানা যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও। একদিন তো দুনিয়া থেকে বিদায় নেব রে, একদিন সংবাদ সবার কানে কানে চলে যাবে আব্দুল্লাহ আমিন নাই, সাদিক সিকান্দার নাই, আব্দুর রহমান নাই, আব্দুল মালিক নাই, আব্দুল জব্বার নাই রে। সব একটু চোখের পানি ফেলে ফেলে কাঁদবে, জানাজায় হাজির হবে, বিদায় দিয়ে দেবে, কিন্তু কেউ আমাকে আর ডাকবে না। কবরে রেখে আসবি, 24 ঘন্টা যাবে না মাথার চুলগুলো খসে খসে পড়বে, 3 দিন যাবে না চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। মাত্র 3টা দিন চলে গেল, 7টা দিনের মাথায় পেটের নারী ভরে সব চোখ মুখ কান নাক বের হওয়া শুরু হয়ে যাবে। কিম্বুত কিমাকার চেহারা হয়ে যাবে, এই রূপ এই যৌবন সব মাটি খেয়ে শেষ করে ফেলবে। মাথার চুলের শ্যাম্পু কাজে আসলো না, চামড়ায় কত তেল সাবান লাগালাম সব পোকার পেটের খাবার হয়ে গেছে। আল্লাহ গো 3 মাস পর কবর খুঁড়ে যদি দেখা হয় কয়েকটা হাড় ছাড়া আর কিছুই খুঁজে পাওয়া যাবে না রে আল্লাহ। সে অন্তিম সময়ে যখন, সেই চূড়ান্ত সময়ে যখন চলে আসবে আমাদের সবার জবানে জারি করে দিও কালজয়ী কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।